বন্ধুরা, আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আগের ভিডিওতে আপনারা আমার সঙ্গে লালগঞ্জ বিচে ছিলেন। এখন ওখান থেকে ঘুরে চলে এসেছি হরিপুর বিচে। লালগঞ্জ বিচ থেকে হরিপুর বিচের দূরত্ব 3 কিলোমিটার। চলুন এখন এই বিচটাও ঘুরে দেখে নিই। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা কলকাতার কাছে এই সুন্দর সি বিচ থেকে ঘুরে যেতে পারেন। লালগঞ্জ বিচ এবং হরিপুর বিচ পাশাপাশি দুটো বিচই খুব শান্ত এবং নিরিবিলি। এই বিচ দুটোতে এখনও সেরকম মানুষজন আসেন না। এখানকার যাতায়াত ব্যবস্থা সেরকম উন্নত নয়। 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসলে এখানে ঘুরতে আসা সুবিধাজনক। কলকাতা থেকে একদিনের এই ট্যুরে আপনারা এখানে দেখতে পাবেন সুন্দর নিরিবিলি একটা সি বিচ, সঙ্গে ঝাউবন, প্রচুর পাখি, লাল কাঁকড়া আর ঝিনুক। হরিপুর বিচে আসলে এখানে সুন্দরবনের কিছুটা মজা পাবেন। পাশ দিয়ে রয়েছে ছোট ছোট খাড়ি, আর এখানে কিছু ম্যানগ্রোভ গাছও দেখা যায়। এখানে কিছু ছোট ছোট ঝাউ গাছ লাগানো হয়েছে, এগুলো বড় হলে আরো সুন্দর দেখতে লাগবে। হরিপুর বিচে যদি আপনারা পিকনিক করতে চান তবে হরিপুর বিচের পাশেই এই ঝাউবনটা রয়েছে, এখানে আপনারা পিকনিক করতে পারেন। এই বিচ এতটাই নিরিবিলি, এখানে আসলে আপনারা জ্যান্ত শঙ্খ দেখতে পাবেন। এই নৌকাগুলো সমুদ্র থেকে মাছ ধরে এই খাড়ি দিয়ে গ্রামের মধ্যে ফিরে যাচ্ছে। বন্ধুরা, লালগঞ্জ সি বিচ থেকে হরিপুর সি বিচ যাওয়ার সময় এই বাইক রাইডটা আপনারা আমার সঙ্গে এনজয় করুন। লালগঞ্জ সি বিচের পাশে এই হরিপুর সি বিচ ছাড়াও কাঁথি থেকে 10 কিলোমিটার দূরে আর একটা হরিপুর সি বিচ আছে। আমি যদি কোনো সময় ওখানে যাই তবে ওই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরব।
লালগঞ্জ সি বিচ থেকে হরিপুর সি বিচ যাওয়ার সময় বাদিকে পড়বে এই ড্রাই ফিশ ভিলেজ। আমার ডান দিকে অনেকগুলো নৌকা রয়েছে। এই নৌকাগুলো সমুদ্র থেকে মাছ ধরে এখানে নিয়ে আসে। এগুলোই হচ্ছে ড্রাই ফিশ বা শুটকি মাছ। এই গ্রামের বেশিরভাগ মানুষই এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। সামনেই এই হরিপুর বিচের শেষ। এরপরে আর ওপারে বাইক নিয়ে যেতে পারবো না। বন্ধুরা, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।